সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকাটা জরুরি। যে কোনো বিষয়, যে কোনো সময়, যে কোনো বিরোধীদেরই ক্ষতিকারক। এটা বিগত ৫৫ বছর বলেন, ১৫ বছর বলেন, এই সমকালের মধ্যে এটা একটা বড় অগ্রগতি, বড় ভাবনা, বড় চিন্তা। আমার খুবই পছন্দের এবং শ্রদ্ধার মানুষ শফিক রহমান আমাকে একটা ধন্যবাদ দিলেন। আজকে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় তার উদ্ধৃতি গেছে, এটাতে তিনি অসাধারণ ভালো লাগা কথা এদের মধ্যে আমাকে বলেছেন। বলবো একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও একটা বড় পরিবর্তন। শফিক ভাইকে আমি ধন্যবাদ জানাই। শফিক ভাইয়ের প্রতি আমার একটা বিশেষ একটা প্রীতি আছে দীর্ঘ সময় বন্ধুত্ব সম্পর্কের কারণে। এই ধরনের ছোট ছোট ঘটনাগুলি অনেক বড় হয়ে যেতে পারে, বড় হওয়ার দরকার, প্রয়োজন। এই সময় এটা আরও সবচেয়ে বেশি প্রয়োজন। আমার ব্যক্তিগত জীবনের ৫৫ বছর, শরীফ ভাইয়ের জীবনে আরও অনেক বেশি বছর, কোনো সরকার কোনো সময় যায়নি যে আমাদের উপরে কোনো না কোনোভাবে হয় ডিক্লারেশন বন্ধ। ১৯৭৫ সালে তো সব পত্রিকা বন্ধ হয়ে গেল। একটা প্রথম বড় রকমের স্বৈরতান্ত্রিক পদক্ষেপ ছিল বাংলাদেশের কোনো এক সরকারের, বা বিশেষ করে স্বাধীনতার পরের সরকারের পক্ষ থেকে। এটা মোটেও গ্রহণযোগ্য ছিল। তার পরবর্তী সামরিক শাসন, গণতান্ত্রিক শাসন সব আমলে আমাদের প্রায় একই রকম অভিজ্ঞতা, ছোট বড় মাঝারি রকমের। আমি আবারও শফিক রহমানের কথা উল্লেখ করব। তার প্রতি যে ধরনের নির্যাতন, যে ধরনের দণ্ড বা কারাগারে থাকার অভিজ্ঞতা হয়েছে, এবং তিনি আমাকে বারবারই মেসেজ পাঠিয়েছিলেন, মতিকে যেন গ্রেফতার হতে না হয়, এটা ওকে সাবধান করো, প্রয়োজনে দেশ থেকে বেড়ে যেতে বলো, কারণ এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি গেছি, এটা যেন আর তোমাদের কারো জীবনে না আসে। এরকম সাংবাদিকতা এই যে একটা সাবধান বাণী ছিল, এটা আমি মনে রেখেছিলাম, কিন্তু এটা সত্য। এবং আমরা একটা হিসাব করে দেখেছি যে শফিক রহমানের এই ঘটনাগুলি নিয়ে আমরা কতগুলো নিউজ করেছি। আমরা মোটামুটি করেছি, কিন্তু হয়তো আরও বেশি করার সুযোগ ছিল। আমি শফিক রহমানের কথা বারবার বলছি, এটা প্রতীকী অর্থে। আমাদের অতীত অভিজ্ঞতা ভালো ছিল না। অতীতের সময় সব কাজ, সব বক্তব্য, সব অবস্থান, সব পরিস্থিতি, সব অনুযায়ী যা আমরা করেছি হয়তো ঠিক ছিল না। অনেক বেশি আলোচনা করার সুযোগ আছে। এই তর্কগুলো, বিতর্কগুলো অনেক বিলম্ব হলেও এখন হচ্ছে, এবং কিছু পরিবর্তনের লক্ষ্য আমরা দেখছি। আমরা কিছু উদ্যোগও নিচ্ছি, এবং তার মধ্যে আজকে সমাবেশও তার একটা প্রধান একটা লক্ষ্য। সেদিক থেকে এই যে সমবেত হওয়া, ঐক্যবদ্ধ থাকা, একত্রিত হওয়া, একে অপরের পাশে থাকা, একে অপরের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সংহতি সহানুভূতি জানানো, এটা খুবই খুবই জরুরি। এটা আমাদের ভাবার কোনো কারণ নাই। আগামী সরকার, নির্বাচিত সরকার আসলে আমাদের সব কিছু আমরা পেয়ে যাব। অতীতে হয়নি, এখনও হবে না। আগামীতে ভাবনাটাও আমাদের জন্য সাবধানের সতর্কতার সঙ্গে আমাদেরকে ভাবতে হবে। আর আবারও বলি যে ঐক্য, সমঝোতা এবং সংহতি এই সময়ে আগামী দিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, এটা আমাদেরকে মানতে হবে। আর যে মতের, যে চিন্তার, যে ভাবনার, যে আদর্শের হোক না কেন, সংবাদপত্র, সাংবাদিকতা এবং ব্যক্তিগত তার নিরাপত্তা ইত্যাদি সহ সকল বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে, সমঝোতা থাকতে হবে এবং আমাদের পাশে দাঁড়াতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞতা এবং সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ।